আমরা ঐক্যবদ্ধ না থাকি, আবার ওই আগের অস্ত্র দিয়ে আবার আপনাদেরকে দমন নিপীড়ন করা হবে। আবার বিএনপি নির্যাতিত হবে, নিপীড়িত হবে, গুমের শিকার হবে। বিএনপি, জামাতে ইসলাম যারাই আওয়ামী সরকারের বিরুদ্ধে ন্যূনতম কথা বলছে, তাদেরকে বাড়ি থেকে ধরে ধরে নিয়ে গিয়ে এভাবে সেফ হাউস নামে কারাগারে তাদেরকে রাখছে। এমন মানুষ আছে যাদের আর কোনো খবরও পাওয়া যায়নি, আর ফিরে আসে নাই, এখন আসে না। এই যে কাজগুলো করছে আমাদের সাথে, গত 17-18 বছর যে কাজগুলো করছে, এগুলা কি কোন ধরনের আপনারা পরিবর্তন দেখছেন? আবার যে কাজগুলো হবে না, এটার কি নিশ্চয়তা এ পর্যন্ত কেউ দিছে? আবার যে হবে না, তাইলে আমরা কোন ভরসায়, কোন বিশ্বাসে আমরা আবার দানবের হাতে, এই যে দানব বলতে দানব ব্যবস্থার হাতে আবার আমরা সবকিছু আমরা ছেড়ে দিব? আবার বিএনপি নির্যাতিত হবে, নিপীড়িত হবে, গুমের শিকার হবে, জামাত গুমের শিকার হবে। এই যে আবার দেখবেন নতুন আলাপ আছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি। আমার কমেন্ট সেকশনে গেলে দেখবেন আমি হচ্ছে রাজাকার। আমার জন্ম 1998 সালে, মুক্তিযুদ্ধ হচ্ছে 71 সালে। আমাদের বুঝান কোন হিসাবে আমি রাজাকার। আবার জামাতে ইসলামকে দেখবেন সবচেয়ে বড় ভিকটিম হলো ওনারা। ওনাদেরকে আবার মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির এই যে বয়ান আছে, বিভাজনের বয়ান, এটার বিচার হবে যে বাংলাদেশ জামাতে ইসলামকে অবশ্যই 71 পূর্ববর্তী তাদের যে অবস্থান, সেটা নিয়ে তাদের স্পষ্ট অবস্থান স্পষ্ট করতে হবে। এটা অবশ্যই অবস্থান স্পষ্ট করতে হবে। একই সাথে সাথে তাদের প্রতি যে জুলুম হয়েছে, এই জুলুমের হচ্ছে কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। আবার আমি তাদেরকে সচেতন করতে চাই বা তাদেরকে বলতে চাই, যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, আবার ওই আগের অস্ত্র দিয়ে আবার আপনাদেরকে দমন নিপীড়ন করা হবে। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেকিং কালচার শুরু হয়ে গেছে, মতের বিরুদ্ধে গেলেই। এগুলো ভালো লক্ষণ না। যেটা আমাদের আগে হয়েছে, এগুলো ভালো লক্ষণ না। আমরা 71 পরবর্তী সময় প্রতারিত হয়েছি, 90 পরবর্তী সময় প্রতারিত হয়েছি। আমরা 24-এ আমরা স্বপ্ন দেখছিলাম কি আমরা একটা ঐক্যবদ্ধ ভাবে আমরা একটা বাংলাদেশ করব। এই পুলিশের সংস্কার করতে হবে, প্রশাসন। আপনারা জানেন যে আগের সময় যারা এমপি ক্যান্ডিডেট ছিল, তাদের অন্যতম একটা লক্ষ্য ছিল যে তাদের টেনশনও ছিল, টেনশনই থাকতো যে নির্বাচনের আগে একটা ওসি কিনতে হবে 3 কোটি টাকা, 2 কোটি টাকা ওসি, ইউনিয়নে কিনতে হবে, এসপি এর টাকা দিতে হবে। এটাকে মিথ্যা কথা বলতেছে? আমার পুলিশ ভাইয়ের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বুকে হাত দিয়ে বলতে পারবেন, যারা গত 3টে ইলেকশনে আপনারা দায়িত্ব পালন করেছেন, এই ভোট চুরির টাকা আপনাদের পকেটে ঢুকে নাই, এটা বলতে পারবেন? একদম বলতে পারবেন না।